28 লিটার 27 থেকে 28 লিটার দুধ হাঁটুর লেজ যাবে না, একদম হাঁটুর উপর থাকতে হবে। এই কানগুলো ছোট ছোট থাকতে হবে, চিকন হলে হবে না। খোরাই রোগ ওটা শুয়ে পড়ে ফ্লোরে, পশম পড়ে গেল, মাছি পড়লে মাছিতে ঘাস সৃষ্টি হলো, কার্পেটটা বিছিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আজকে আমরা আসছি হালিম অ্যাগ্রো ফার্মে। আপনারা জানেন হালিম অ্যাগ্রো ফার্ম থেকে মুরগি বিক্রি হয়, মুরগি পালন করা হয়, মুরগি পালন শেখানো হয়। এখানে হালিম অ্যাগ্রো ফার্মের পরিচালক, উনি গরু পালন করে থাকেন, তার গরুর শেড আছে। এখানে দেখতেছেন 5টি হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা গরু আছে। গরুগুলো বিক্রি হবে, তো আমরা খামারি কাছে শুনবো এই গরুর প্রাইস সম্পর্কে, এর ওষুধ, সকল বিষয়, ভ্যাকসিন সম্পর্কে আমরা খামারি কাছে শুনবো। তো দর্শক, আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দর্শক, যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, যদি আপনি গরু কিনতে চান বা খামার করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কথা বলবেন। দর্শক, চলুন আমরা সরাসরি খামারি কাছে যাবো, শুনবো আমার খামারি কাছে শুনবো এই গরু পালন সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, এখানে কয়টা গরু আছে? এখানে আমার এই সেক্টরে 5টা। বর্তমান খামার কয়টা আছে? 3টা সেট আমার, 3টা সেটের মধ্যে এটা ছোট সেট। গরুগুলোর বয়স কতদিন হচ্ছে? এটা বয়স আজকে 12 থেকে 14 মাস হচ্ছে বয়স। এই লটে বর্তমান কয়টা আছে? 5 পিস আছে। খামারি বা কোনো দর্শক যারা আমাদের এই ভিডিওগুলো দেখে, তারা যদি আপনার সবগুলো গরু কিনতে চায়, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, অনায়াসে দিতে পারবো। দিব এই কারণে, এটা আমার একটা ব্যবসা। আমি মনে করেন যে লট ধরে দিয়ে দেই, কেউ যদি একটা নিতে চায় তাও দিয়ে দেই। তো এর যে মা গুলো ছিল, দুধ কতটুকু পর্যন্ত দিয়ে? 30 লিটার পর্যন্ত। এটা ছিল 28 লিটার। এটা যদি আবার আপনার যদি হিট আসে, যদি আপনার যদি বাচ্চা দিতে থাকে, এটা অনায়াসে দেখা যাবে 27 থেকে 28 লিটার দুধ। এটা অনায়াসে, এমনকি বেশি হতে পারে। এর বয়স কতদিন হচ্ছে বর্তমান? এটা বয়স এখন 13 মাস হচ্ছে। 13 মাস হচ্ছে। তাহলে এটা হিট আসতে আর কয় মাস লাগবে? 2 থেকে 2.5 মাস, 2 মাসের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, 2 মাস হয়ে যাবে। কৃমির ডোজ এটা কতদিন আগে দিছে? এটা কৃমি ডোজ 3 মাস অন্তর অন্তর পর দেওয়া লাগে। কৃমি ডোজ পরে কি আপনি কোনো অন্য কোনো ওষুধ সেবন করেন নাকি? হ্যাঁ, জিঙ্ক দিতে হয়, একটু ভিটামিন দিতে হয়। যখন যেটা প্রয়োগ করা লাগে সময় অনুযায়ী এটাকে দেওয়ানো হয়। তাতে মনে করেন যে গরুর স্লিম বা গরু দেখতে বোঝা যাবে এটা কি চাচ্ছে, তখন আমরা ওই ওষুধটা প্রয়োগ করে দিই। গরুটা যে আমার দর্শকরা কিনবে, তারা কিভাবে বুঝবে যে এই গরুটা আপনার 100% ফ্রিজিয়াম জাতের? লেজটা দেখবে যে হাঁটুর যে নিচে আছে, হাঁটুর নিচে লেজ যাবে না, একদম পরিপূর্ণ হাঁটুর উপর থাকতে হবে। এই কানগুলো আছে, কানগুলো ছোট ছোট থাকতে হবে, ঠিক আছে। আর স্লিম থাকতে হবে, পার গোড়া গুলা থাকতে হবে মোটা মোটা, মানে একদম চিকন হলে হবে না। এই জন্য এটা হলস্টিয়ান। পার গোড়ালি গুলোর মোটা মোটা, কামড়াগুলো টানলে দূরত্ব আসবে, যত টানবেন তত আসবে। গরু পালন করতে চাচ্ছে, তারা যদি সবগুলি আপনার গরু কিনে নেয়, তাহলে কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, লট অনুযায়ী যদি নিতে পারে তাদেরকে দিতে পারবো। আমার 3টা আমার ব্যবসা ইয়ে আছে, আমার খামার আছে, ওইখান থেকে ওখানে লট আছে, ওইখানে ওরা নিতে পারবে। যখন আপনার ফোন করার দরকার, যে সময় না করো আপনি নিতে পারবেন। যে কোনো গ্রাহক, নতুন অথবা পুরাতন যারা খামারি আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন। আপনার গরুতে বর্তমান খাদ্যগুলো দিতেছেন কি? আমি বর্তমানে খাদ্য দিতেছি, মানে ফিট আছে, আমার ধানের একটু ভুসি আছে, আর আপনার খড় গুলো আছে কেটে কেটে, মানে নালিগুড় দিয়ে মিক্সচার করে খাদ্য নিজে তৈরি করি, আমি এটা খাওয়াই। গরু যে পালন করতেছেন খামারে দেখতেছি নিচে যে কার্পেটটা দিচ্ছেন, এটা কিসের জন্য দিচ্ছেন? কার্পেটটা এই কারণে দিচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার পর এটা আমি ধুলাই করে দিয়ে নিয়ে এখানে যখন কার্পেটটা বিছিয়ে দিয়ে থাকি, তখন মনে করেন যে পায়ের মধ্যে একটা খোরাই রোগ হয়। সেটা খোরাই রোগ হয় না। গরুটা শুয়ে পড়ে ফ্লোরে, অথবা উঠতে যেয়ে এনে তার একটা ছুলে গেল, অথবা পশম পড়ে গেল, ওইখানে আবার মাছি পড়লে মাছিতে ঘাস সৃষ্টি হলো। এটা না করার জন্য আমি এটা কার্পেটটা বিছিয়ে দিচ্ছি। যখন উনি খাবে, খাওয়া দাওয়ার পর একটু আরামের মতো লাগবে, আরাম কিন্তু সবাই চায়, আরামের মতো যখন লাগবে তখন কার্পেটে শুয়ে থাকবে। শুয়ে থাকলে পরে ওনার শরীর স্বাস্থ্য অনায়াসে একটু ভালো হবে। কার্পেট আমি ব্যবহার করে থাকি। গোসল করান কতদিন পর? গোসল প্রতিদিন, গরমের দিনে প্রতিদিন আমার গোসল করাইতে হয়, আর শীতের সময় একদিন পর দিন গোসল করাইতে হয়। সাবান বা কোনো শ্যাম্পু এগুলো? আমি সবসময় শ্যাম্পু ব্যবহার করে থাকি। শ্যাম্পু ব্যবহার করলে স্লিম ভালো হয়, খুব সুন্দর সতেজ থাকে। গরুটা হিট আনাইতে আপনার কি অন্য কোনো ওষুধ ব্যবহার করতে হবে? আমার গরুটা হিট আনাইতে, আপনি যেহেতু গরুগুলো বিক্রি করবেন, সেক্ষেত্রে দর্শকরা আছে যারা খামার করতে চাচ্ছে, প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে, তা তো আপনার গরু কিনতে চাবে, আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। কোনো দর্শক বা কোনো খামারে যদি নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছে, তারা যদি গরু কিনতে চায়, আপনার সাথে যোগাযোগ করে গরু কিনে নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, এখানে 5টি হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা গরু আছে। আপনারা যদি কিনতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে খামারির সাথে যোগাযোগ করে গরু কিনতে পারবেন। তো গরু পালন সম্পর্কে আমরা খামারির কাছে শুনলাম, বয়স এবং এর জাত সম্পর্কে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দর্শক, যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।